ঋষিয়া নেচার ক্যাম্প গহিরাখোলা। আমাদের যে টেন্ট, সেই টেন্টের অন্দরমহলটা একবার দেখিনি। বালাসোর ওয়াইল্ড লাইফ ডিভিশন, কুলডিহা ওয়াইল্ড লাইফ রেঞ্জ। 327 কিলোমিটার পেরোলাম এখনো অবধি। গুড মর্নিং, নতুন ব্লগে সবাইকে স্বাগত। ঘড়িতে 5:23। আজকে আমরা বহুদিন পর আবার উড়িষ্যার জঙ্গলের দিকে, বন্ধু এবং আমি দুজনে হচ্ছে এই ট্রিপের আমরা সদস্যা। আমরা যাব কুলডিহা, দক্ষিণেশ্বর। ক্যামেরায় কতটা আসছে জানি না। আর আমরা একদম নিবেদিতা সেতুর ওপরে, গঙ্গার ওপরে ফগ দেখুন। সকালবেলা বেরোলে এইসব দৃশ্যগুলো সুন্দর ধরা যায় একদম। এই রাস্তায় গেলে এই জায়গাটা না দেখালে অন্যায় হয়। ডান দিকে চলে গেল দিল্লি, বাঁ দিকে চলে গেল খড়গপুর। এবং এই জায়গাটা একটা ভয়ের জায়গা ছিল। আমরা যখন প্রথম রোড ট্রিপ করি প্রথম দিকে, আজ থেকে প্রায় বছর 15 আগে, সেই সময় এই জায়গাটা ছিল ভয়ের জায়গা, কারণ কোনো ইন্ডিকেশন ছিল না। একদম তখন লরি চালক ভাই, তাদেরকে জিজ্ঞেস করতে হতো এবং জিজ্ঞেস করে হচ্ছে যে যেতে হতো। তো এই জন্য এই জায়গাটার কথা বারবার মনে পড়ে এখান দিয়ে গেলেই। একেবারে একবার কোনা এক্সপ্রেসওয়ের একটা অদ্ভুত বৈশিষ্ট্য, আপনি যখনই আসুন, আপনি যত সকালেই আসুন বা আপনি মাঝরাত্রিরেই আসুন, একটা সার্টেন গাড়ির ফ্লো কিন্তু সব সময় থাকবে, সব সময় থাকবে। অন্তত কোলাঘাট অবধি কোনা এক্সপ্রেসওয়েতে আপনি কখনো এমন সময় পাবেন না যে সময় মনে হবে আপনার গাড়ির চাপ কম। তো এইটা হচ্ছে অভিজ্ঞতা। কোনা এক্সপ্রেসওয়ে আমরা উলুবেড়িয়ার খুব কাছে এগিয়ে যাই। আমাদের ব্রেকফাস্ট করতে হবে, আমরা কোলাঘাটে ব্রেকফাস্ট করবো। অ্যাকচুয়ালি রূপনারায়ণের ওপরও কুয়াশা, একদম কুয়াশা, পুরো কুয়াশা, কুয়াশার চাদরে মোড়া রূপনারায়ণ একদম। আমরা পার করলাম 102.9, মানে 103 কিলোমিটার। আমরা কোলাঘাটে ঢুকছি। সূর্য জাস্ট উঠছে, সূর্য জাস্ট উঠছে। নিশ্চয়ই ধরতে পারছি খানিকটা, নিশ্চয়ই দেখাতে পারছি। সকালবেলা এইগুলো হচ্ছে প্রাপ্তি। কোলাঘাটে ব্রেকফাস্ট করে তারপর আবার এগোবো। দ্বিতীয় ব্রেক নেবো কোলাঘাটে। তেল ভরেছি এর মধ্যে এক জায়গায় ব্রেকফাস্ট খেতে খেতে। 7:20 আমরা একদম কোলাঘাটে। অনেকদিন পর আবার উড়িষ্যার জঙ্গলের দিকে আমরা, কুলডিহা। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। ঘড়িতে 8:19। সূর্য উঠেছে কিন্তু এখনো অবধি মনে হচ্ছে একটা কুয়াশার হালকা চাদর রয়ে গেছে। আমরা একদম খড়গপুরের আউটস্কার্টে, একদম বাঁদিকে চলে গেল খড়গপুর, আর আমরা টুয়ার্ডস বালাসোর। এখন অবধি পেরোলাম 158.4। এই হচ্ছে কথা, অভিজ্ঞতা শেয়ার করতে করতে যাচ্ছি। আমাদের আজকের গন্তব্য ঋষিয়া নেচার ক্যাম্প। যমুনা বলে একটা বাঘ ঘোরাঘুরি করছে বেশ কিছুদিন ধরে কুলডিহায়, এবং তার দেখা ইতিউতি মিলছে মাঝে মধ্যেই। এই খবর নিয়েই কুলডিহা দিকে যাওয়া আর কি। যমুনার সঙ্গে দেখা হবে এরকম না, বহুদিন বাদে আবার, বন্ধু হাসছে, বহুদিন বাদে আবার উড়িষ্যার জঙ্গলকে দেখবো। শিমলিপাল অসাধারণ লেগেছিল, অসাধারণ। তো এই হচ্ছে কথা। এখনো অবধি 120 কিলোমিটার অ্যাপ দেখলাম বালাসোর। 8:22 ঋষিয়া নেচার ক্যাম্পে 12টা থেকে চেক ইন। আমরা তার আগেই পৌঁছবো। এখন ইচ্ছা আছে আজকে চেক ইন করে ঋষিয়া নেচার ক্যাম্পে আমরা চাটা হয়তো খাবো, একটু খেয়ে আমরা বেরোবো। বেরিয়ে আশপাশটা যেটা আছে বেশ জঙ্গলের কয়েকটা ট্রেল আছে, আমরা সেই জঙ্গলের ট্রেলগুলোকে ধরে আমরা একটু দেখার চেষ্টা করব। কুলডিহার জঙ্গলকে আমরা প্রকৃতিকে উপভোগ করার চেষ্টা করব। প্রচুর পাখি নাকি আছে, সব অভিজ্ঞতা, সমস্ত অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সঙ্গে।
সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। চলুন এগিয়ে যাই। জলেশ্বর আর 5 কিলোমিটার, জায়গাটার নাম সোনাকুনিয়া। আমরা ঢুকে পড়লাম উড়িষ্যায়। এখন এই জায়গাটার কথা বারবার মনে আসে। এই জায়গাটা ছিল আতঙ্ক, কিছুদিন আগে অবধি এই জায়গাটা ছিল আতঙ্ক। কারণ এইখানে জায়গাটা একটা চেকপোস্ট ছিল এবং তখন টোল চালু হয়নি এখানে, ফলে মারাত্মক মারাত্মক রকম জ্যাম হতো, মারাত্মক রকম। মানে উড়িষ্যার রোড ট্রিপ, মানে তখন এটা আতঙ্ক ছিল জলেশ্বরের এই চেকপোস্টের জন্য, সোনাকুনিয়ার এই চেকপোস্টের জন্য। যেমন উত্তরবঙ্গের ডালখোলা, ঠিক তেমনি ছিল এখানকার সোনাকুনিয়া। তো যাই হোক, এখন এই টোল চালু হওয়ার পর থেকে এখানে অনেক সহজ হয়েছে যে বাংলা থেকে উড়িষ্যা বা উড়িষ্যা থেকে বাংলা, যাই বলুন, যেদিকেই বলুন, যাওয়া আসা যাতায়াত। তো উড়িষ্যার প্রথম টোল লক্ষ্মণনাথ টোল প্লাজা, বালেশ্বর খড়গপুর এক্সপ্রেসওয়ে। আর অ্যাপ্রক্স ধরুন ওই 55 কিলোমিটার বালাসোর থেকে ডান দিকে কেটে ঢুকবো কুলডিহা। বহুদিনের একটা ইচ্ছা আমাদের কুলডিহা আসার, বহুদিনের ইচ্ছা। 2012-ও সেই সময় থেকে আমাদের কুলডিহা আসার প্ল্যান, তো হয়নি। তো এইবার হঠাৎ করে বললাম চলো তাহলে ডুয়ার্স ঘুরে আসি। রঞ্জিতা বললো না, ডুয়ার্স কেন যাবো, চলো কুলডিহাটা বাদ আছে, কুলডিহাটা করে আসি। তো সেই সূত্রেই কুলডিহাটা করে ফেললাম। ইকো ট্যুর উড়িষ্যার ওয়েবসাইট থেকে কিন্তু এই ঋষিতা নেচার ক্যাম্প কুলডিহা, এটা আপনাকে বুক করতে হবে। রাস্তার খবরাখবর একটু না দিলে অন্যায় হয়। যেটা বলবো সেটা হচ্ছে শুনুন, খড়গপুর থেকে একদম এই সোনাকুনিয়া মানে এই জলেশ্বর অবধি দুটো ডাইভারশন পেয়েছি এবং বেশ খানিকটা জায়গা সিঙ্গেল ওয়ে, বেশ খানিকটা জায়গা ওয়ান ওয়ে। রাস্তা খুব বেশি ভালো না, আবার খুব খারাপও না। মানে আপনি টান ময়নানন্দা গাড়ি চালাতে হতে পারবেন না, কিন্তু রাস্তা খারাপও না, এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই। আমরা গল্প করতে করতে, কথা বলতে বলতে, ঘড়িতে 10টা নয়, আমরা কিন্তু বালাসোর ঢুকে গেছি। খানিকটা এগিয়েই অ্যাকচুয়ালি বালাসোরের সেই বোর্ডটা দেখা যাবে, সামনেই বোর্ডটা। আমি বাঁ হাতে চাপলে বোর্ডটা দেখাতে পারবো। বালাসোর টাউন ওয়েলকামস ইউ, দেখুন বাঁ হাতে বোর্ডটা আছে, নিশ্চয়ই দেখাতে পারছি। বালাসোর টাউন ওয়েলকামস ইউ। চাঁদিপুর 17 কিলোমিটার, রেলওয়ে স্টেশন 4.2 কিলোমিটার। আমি নিশ্চয়ই দেখাতে পারলাম। তো চলুন এগিয়ে যাই। আমাদের ডেস্টিনেশন এখনও দেখাচ্ছে 1 ঘন্টা 2 মিনিট লাগবে, 42 কিলোমিটার এখন অবধি। ঋষিয়া নেচার ক্যাম্প, গভীর ভোলা। চলতে থাকি, আবার দেখা হচ্ছে। গুগল বলছে 600 মিটার গিয়ে বাঁ হাত নিতে হবে। বালাসোর থেকে প্রায় 10 কিলোমিটার চলে এলাম, বালাসোর ছাড়িয়ে। এইবার বলছে লেফট নিতে হবে 200 মিটার পরে গিয়ে। অ্যাকচুয়ালি এই ফ্লাইওভারটার তলা দিয়ে যেতে হবে আর কি, এই ফ্লাইওভারটার তলা দিয়ে যেতে হবে। এই হচ্ছে আমরা NH 16 থেকে ডান হাত ঢুকলাম বালাসোর থেকে অ্যাপ্রক্সিমেটলি 10 কিলোমিটার এসে টুয়ার্ডস ভদ্রক। আমরা ডান হাত দিয়ে ধরলাম SH স্টেট হাইওয়ে ধরলাম। রাস্তাটা একেবারেই সদ্য করা হয়েছে, এইবার টিলাটাকে পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা পার করলাম 299 কিলোমিটার, 299 কিলোমিটার পার করলাম কাঁচরাপাড়া থেকে। হ্যাঁ, ঘড়িতে একেবারে 10:30। শিমলিপাল অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল, একটা অন্য লেভেলের এক্সপিরিয়েন্স ছিল। শিমলিপালের পিঠাভাটা গেট দিয়ে যদি কোনোদিন ঢোকেন বা ঢুকে থাকলে নিশ্চয়ই দেখেছেন বা পরবর্তীকালে ঢুকলে দেখবেন, পিঠাভাটা গেট দিয়ে অসাধারণ লাগে টুয়ার্ডস গুড়গুড়িয়া। বেশ 20-22 কিলোমিটার পরে একদম একেবারে কোর ফরেস্ট এবং তার মধ্যে হচ্ছে হেয়ারপিন বেন্ড আছে। আমরা প্রথম গেছি বড়াইপানি, হ্যাঁ বড়াইপানি, তারপরে গেছি গুড়গুড়িয়া। একদম বড়াইপানিতে ছিলাম, তারপরে গুড়গুড়িয়াতে। বড়াইপানিতে বিশাল ফলস। হ্যাঁ, বড়াইপানিতে ফলসটা দেখেছিলাম শিমলিপালের, এক্স্যাক্টলি তাই। বড়াইপানিতে ফলস দেখেছিলাম। ইউটিউবে ভিডিও নেই, কারণ তখন অবধি ইউটিউব শুরু করিনি আমরা। একটা ছোট্ট ভিডিও দেওয়া আছে শিমলিপালের ওই পিঠেভাটার ওই রাস্তাটা, একদম প্রথম ভিডিও আমার, মানে উদ্দেশ্যহীনভাবেই দিয়ে রেখেছিলাম ইউটিউবে, এই আর কি। আরেকবার যাবো তো আমরা আবার। হ্যাঁ নিশ্চয়ই, আরেকবার যাবো, ইচ্ছা রয়েছে। এখানে বাইপাস রোডে ঢোকাচ্ছে।
এখন বাইপাস রোডে ঢোকাচ্ছে, একটু জিজ্ঞেস করবো সামনে। আমি অবশ্যই জিজ্ঞেস করে নিতে হবে একটু, একা গুগলের ওপর ভরসা রাখলে হবে না, শিমলিপালের অভিজ্ঞতা আছে। দাদা কুলডিহা, 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 থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি শিমলিপালের অভিজ্ঞতা আছে। শিমলিপালে একদম বাড়াই পানি দেখিয়েছিলাম, গুগল একেবারে সুন্দর বাড়াই পানি দেখিয়ে দিল আমাকে, বিশ্বাস করুন। এবং গিয়ে যেখানে ধাক্কা খেলাম সেখানে হচ্ছে একেবারে ডেড এন্ড, শুধু না, সেটা হচ্ছে একটা খাল, খালের ওপারে গভীর জঙ্গল, এবং সেখান দিয়ে গুগল দেখিয়ে দিল সোজা গেলে একটুখানি বাড়াই পানি। তো সেই থেকে অভিজ্ঞতা আছে যে গুগলের ওপরে একা ভরসা করে হচ্ছে যাওয়া যাবে না। ফলে এই সমস্ত জায়গায় স্থানীয় মানুষজনের কাছ থেকে নিশ্চয়ই সাহায্য নিতে হবে, বা স্থানীয় মানুষজনকে জিজ্ঞেস করলে ঠকবার চান্স খুব কমে আসবে। এই হচ্ছে কথা, এই হচ্ছে অভিজ্ঞতা শেয়ার করতে করতে এগিয়ে যাওয়া। সজনগড় পেরোনোর পরেই বেশ জঙ্গল জঙ্গল জায়গাটা শুরু হলো আর কি। নীলগিরি সাজনগড় জায়গাটার নাম। এলাকাটা হচ্ছে নীলগিরি তাই বলে। বেশ সুন্দর, পাতা ঝরার মরশুম, সুন্দর লাগছে দেখুন, দারুণ লাগছে একদম। পাতাগুলো মাঝে মাঝে ঝরে ঝরে পড়ছে, খুব সুন্দর, ভীষণ সুন্দর, ভালো লাগবে আসলে। সামনে থেকে এবার আমাদের বাঁ দিক নিতে হবে। এই যে ঋষিয়া নেচার ক্যাম্প, গহিরভাল, কুলডিহা। ঋষিয়া নেচার ক্যাম্প, গহিরাভাল, কুলডিহা, 11 কিলোমিটার বাঁহাতে। এখান থেকে কাটতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে, এই জায়গাটার নাম গহিরা চাক্কা বারহামপুর। আর এখান থেকে ঋষিয়া নেচার ক্যাম্প, গহিরাভাল, কুলডিহা 11 কিলোমিটার। না অ্যানিমাল এমনি না থাকলেও এমনি জায়গাটা ভালো, তো রাইডটা ভালো। তো আমরা চলে আসলাম একদম এন্ট্রি গেটে। এখানে বোধহয় আমাদের কাগজপত্র যা যা দেখাতে হবে সবটা, এবং দেখিয়ে তারপরে যেতে হবে আর কি ভেতর দিকে। এখানে চেকিং হবে, বোঝা যাচ্ছে। বালিয়ানাল টু কুলডিহা, এই যে বালিয়ানাল গেট, এটা বালিয়ানাল গেট বোঝা যাচ্ছে। কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বুকিং আছে, হ্যাঁ ঋষিয়ায়, ঠিক আছে ঠিক আছে। এই হচ্ছে কুলডিহার এন্ট্রি গেট। আর একটু পেছেও একদম সাইলেন্স প্লিজ। কুলডিহা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ওয়েলকাম, বালাসোর ওয়াইল্ড লাইফ ডিভিশন, কুলডিহা ওয়াইল্ড লাইফ রেঞ্জ। এই আমরা ঢুকে গেলাম কুলডিহা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভিতরে। দেখা হচ্ছে এবার। আচ্ছা একটা ইনফরমেশন দিয়ে দিই আপনাদের, সেটা হচ্ছে যে আপনারা নিজেরা যদি কেউ ভেহিকেল নিয়ে আসেন তাহলে নীলগিরি থেকে কিন্তু ভেহিকেলের জন্য পাস বানিয়ে আনতে হবে। আমি কিন্তু এটা করে আনিনি, আমি ওনাদের রিকোয়েস্ট করলাম আমাকে জাস্ট যা যা করার ফর্মালিটিগুলো করে আমাকে এখান থেকে যাতে আমরা অনুমতি পাই যাওয়ার, তো আমি রিকোয়েস্ট করলাম। তো আপনাদের বলে রাখবো এটা, যে আপনারা যখন আসবেন ভেহিকেল পাসটা কিন্তু আপনারা অবশ্যই ভেহিকেল পাসটা কিন্তু বানিয়ে আনবেন। এবং নীলগিরি এখানকার যে হেডকোয়ার্টার আছে নীলগিরিতে, সেই হেডকোয়ার্টার থেকে এই এন্ট্রি পাসটা বানাতে হয় ভেহিকেলের জন্য। এই ইনফরমেশনটা আপনাদের দিয়ে দিলাম। আবার দেখা হচ্ছে খানিকক্ষণ পরে। আমরা চলতে শুরু করলাম ঋষিয়া নেচার ক্যাম্পের দিকে। অসাধারণ প্রকৃতি, বন্ধু ভিডিও করছে, বন্ধু খুব খুশি। অ্যাকচুয়ালি আমরা জঙ্গল ভালোবাসি, প্রকৃতি ভালোবাসি, তাই প্রকৃতির যে কোনো অনুষঙ্গের কাছে খুব কাছে এলে ভালো লাগার মাত্রাটা বেড়ে যায়, মন এমনি ভালো হয়ে যায়, বন্ধু যেমন বলছে।
এখান থেকে 2 কিলোমিটার ভালো হয়ে যায় না আমার? একদম। এইখান থেকে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে গহিরা ভোলা, নেচার্স ক্যাম্প গহিরা ভোলা, তার গেট নেচার ক্যাম্প গহিরা ভোলা। অনেকগুলো আলাদা আলাদা রাস্তা বিভিন্ন দিকে কেটে গেছে। আমি নিশ্চয়ই পরে জেনে আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। ও, জঙ্গল দেখো। আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। একেবারে গহীন অরণ্য, একেবারে জঙ্গলটা কিন্তু একেবারে গভীর, বলাই বাহুল্য। আমরা প্রকৃতিপ্রেমী মানুষ, ফলে আমরা এই সমস্ত জায়গায় এলে সত্যি আমাদের মন ভালো হয়ে যায়। ঘড়িতে 11:27। আমরা বাড়ি থেকে বেরিয়েছি আজকে 5:16। 327 কিলোমিটার পেরোলাম এখনো অবধি। মানে সময় আর দূরত্বের একটা মাপ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সবাই। আপনারাও আসবেন, নিজেদের গাড়ি নিয়ে চলে আসলে শুধু বলবো গাড়ির জন্য পারমিটটা করাতে হবে, এবং পারমিটটা করাতে হবে নীলগিরিতে এদের যে হেড অফিস আছে সেই হেড অফিস থেকে। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ ফ্যান্টাস্টিক সুন্দর সুন্দর রাস্তা, সরু কিন্তু পাহাড়ের মতোই সিস্টেম। কথা বলতে বলতে মনে হচ্ছে আমরা চলে আসলাম ঋষিয়া নেচার ক্যাম্প গহিরা ভোলা, ভোলা। গহিরা ভাল বা গহিরা ভোলা যাই বলি, ঋষিয়া নেচার ক্যাম্প গহিরা ভোলা। এই হচ্ছে আমরা ঢুকছি। বাপরে 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 বাপরে, ডুমডাম আওয়াজ হয়ে গেল। দেখি আমাদের কোথায় স্টে দেয়। অসাধারণ কিন্তু, একেবারে জঙ্গলের মধ্যে দুরন্ত জায়গায় কিন্তু নেচার ক্যাম্পটা, বলাই বাহুল্য। ক্যান্টিনটার আমি ছবি দেখেছিলাম। আপাতত গাড়িটা এখানে রাখি, তারপরে বাকি কথা নিশ্চয়ই আপনাদের সঙ্গে হবে। সব এক্সপেরিয়েন্স আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। আমাদের যে টেন্ট, সেই টেন্টের অন্দরমহলটা একবার দেখিনি। টেন্টের অন্দরমহলটা দেখিনি, এরপরে ব্যাগ ট্যাগ রাখলে অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে যাবে। তাই একেবারে পরিচ্ছন্ন টেন্টের অন্দরমহলটা আপনাদের দেখিয়ে রাখলাম একদম। এর ভেতরে ওয়াশরুম, বলাই বাহুল্য। ও না, এটা ওয়াশরুম না, এর ভেতরে হচ্ছে আপনার একটা ছোট্ট প্যাসেজ, এবং এখানে সাজার জন্য জায়গা রয়েছে। ওয়াশরুম তার বাইরে। আচ্ছা, ওয়াশরুমটা হচ্ছে পাকা। ওয়াশরুমটা হচ্ছে টেন্টের বাইরে, এবং এটা একটা পার্মানেন্ট সেটেলমেন্ট একদম। আর টেন্টের মধ্যে আছে ঘর, আর তার সংলগ্ন একটুখানি একটা আয়না আছে। ড্রেসিং রুম বলা যেতে পারে এটা, বা ড্রেসিং প্যাসেজ বলা যেতে পারে, যাই বলুন। এই কোর জঙ্গলের মধ্যে একেবারে। চলুন, আবার দেখা হচ্ছে। সুন্দর লেখা এখানে, কমিউনিটি ম্যানেজড নেচার ক্যাম্পিং, ঋষিয়া নেচার ক্যাম্প কুলডিয়া, ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ উড়িষ্যা। অ্যাকচুয়ালি এখানে কিন্তু সবকটা টেন্ট, এখানে কিন্তু কোনো পার্মানেন্ট কোনো হচ্ছে যে থাকার জায়গা কিন্তু সেই অর্থে নেই। বাথরুমগুলো পার্মানেন্ট সেটেলমেন্ট, বাথরুমগুলো ঠিক আছে, সেগুলো স্ট্রাকচার রয়েছে, স্থায়ী স্ট্রাকচার, পার্মানেন্ট স্ট্রাকচার, বাট বাকি সব কিন্তু টেন্ট একদম। দাদা কটা টেন্ট আছে? 9টা টেন্ট আছে। 9টা টেন্টই ইকো ট্যুর উড়িষ্যা এই ওয়েবসাইট থেকে বুক করতে হয়। আচ্ছা, এই হচ্ছে কথা। আর এখানে হচ্ছে যে এইটা ডাইনিং, এটা ডাইনিং। ডাইনিংয়ে হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট, লাঞ্চ, লঞ্চ, হ্যাঁ, আর রাত্রে ডিনার, বিকালে স্ন্যাক্স হয়। স্ন্যাক্স, বাহ। স্ন্যাক্স, আচ্ছা ডিনার আছে। আচ্ছা, আর আপনার নামটা কি? চিত্তরঞ্জন। চিত্তরঞ্জন বাবু, ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় করে। ফেব্রুয়ারিতে এখন আছে 9টা রুম, হুম, হয়ে যাবে আর 6টা রুম আর হবে।
আরও 6টা রুম হবে, 15টা রুম হবে। 15টা রুম হবে। হ্যাঁ, তাহলে ওগুলো সব নতুন হবে। এগুলো সব নতুন হবে, ফাইনিং সব নতুন হবে। ডাইনিং ফাইনিং সব নতুন হবে। এটা এখন বন্ধ থাকবে, বন্ধ এই কদিন বন্ধ থাকবে? এটা বন্ধ হবে 5-6 মাস বন্ধ হবে। অক্টোবর আবার অক্টোবরে চালু হবে। চালু হবে। বাহ, এটা ভালো ইনফরমেশন দিলেন, থ্যাংক ইউ। এইটা পুরো রিনোভেশন হবে, হ্যাঁ নতুন করে হবে, তাই বন্ধ হয়ে যাবে। মানে এর পরের বার যখন আসবো তখন একবারে নতুন দেখবো ঋষিয়া রিচার ক্যাম্পে, তাই তো? হ্যাঁ ভেরি গুড, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বললে। আর হচ্ছে এইখানে এমনি গাড়ি নিয়ে আসলে ভেতরে সাফারি করা যায়, তাই তো? এখানে বেরিয়েই আছে যে 4 মাথার মোড়, সেখান থেকে ডান দিকে গেলে হ্যাঁ সেখান থেকে 1 কিলোমিটার এগিয়ে একটা 5টা ওয়াচ টাওয়ার পড়ে, হ্যাঁ। ওয়াচ টাওয়ার থেকে বাঁদিকে চলে গেলে এটা কুলডিয়া এফআরএইচ, কুলডিয়া এফআরএইচ, আর ডান দিকে চলে গেলে জোড়াচুয়া এফআরএইচ। জোড়াচুয়া, হ্যাঁ। জোড়াচুয়া এফআরএইচ। কুলডিয়া এফআরএইচ যে 5 কিলোমিটার, হ্যাঁ। জোড়াচুয়া হচ্ছে 7 কিলোমিটার। কিলোমিটার। এগুলো তো এমনি সাফারি হয়। হ্যাঁ হ্যাঁ, ওখানে আছে সলপিট, সল্টপিট আছে, সলপিট আছে। ওখানে এই যে জন্তুগুলো আছে ওখানে নুন নুন খেতে, নুন খেতে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। দুটা জায়গা আছে। দুটো জায়গা আছে, জোড়াচুয়া থেকে আছে, কুলডিয়ার আছে। কুলডিয়া এফআরএইচ আছে। আর এই দুটো জায়গা হচ্ছে এমনি নর্মালি বাইরে থেকেও সাফারি করতে আসে, হ্যাঁ 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 বাইরে থেকেও ডে সাফারি করতে আসে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এখান থেকে বেরিয়েই ডান দিকের পরে আরেকটা রাস্তা আছে, ওই রাস্তাটা বন্ধ। বন্ধ হয়, ওটা হচ্ছে আপনার কোর এরিয়া, কোর এরিয়া করা আছে। কোর এরিয়া করা আছে। আর বাঁ দিকে চলে গেলে সোজা হচ্ছে এক্সিট পয়েন্ট। point। আর এখানে ড্যামটা আছে, সেটা কোথায় ড্যামটা? ড্যামটা আপনার চেক গেট ছিল, হ্যাঁ, চেক গেট বেড়ে বাদ দিকে রাস্তাটা আছে। চেক গেট থেকে বেরিয়ে বাঁ দিকের রাস্তা কতটা ওখান থেকে? ওখান থেকে 2 কিলোমিটার। 2 কিলোমিটার রাস্তা এমনি ভালো। হ্যাঁ ভালো। তাহলে কালকে আমরা বেরোনোর সময় দেখে নিতে পারি, ঠিক তাই না? বেরোনোর সময় দেখে নিতে পারি, ঠিক। একদম। থ্যাংক ইউ ইনফরমেশনগুলো দেওয়ার জন্য, Thank you. ধন্যবাদ। তো এই হচ্ছে কথা, আমাদের টেন্টটা আমি নিশ্চয়ই দেখাতে পারছি। নন্দিতা বসে রয়েছে, একদম নন্দিতা বসে রয়েছে একদম সামনেই। টেন্টটা পেয়ে গেলাম, তাই সামনের টেন্টটাই নিয়ে নিলাম। তো আমিও ইনফরমেশনটা পেলাম এবং ভালো লাগলো ইনফরমেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে, যে ঋষিয়া নেচার ক্যাম্প একেবারে তার নবকলেবরে সে সেজে উঠবে। বেশ কয়েক মাস বন্ধ থাকবে এবং হয়তো অক্টোবরে গিয়ে আবার ঋষিয়া নেচার ক্যাম্প চালু হবে। এখন 9টা টেন্ট আছে, আর এরপরে হয়তো টোটাল 15টা থাকার জায়গার বন্দোবস্ত হবে। এই হচ্ছে কথা, এই দেখিয়ে রাখলাম আমাদের টেন্ট, ছোট্ট টেন্ট আমাদের। এই হচ্ছে কথা। এরপরে আমরা বেরোবো, চা খেয়ে আমরা বেরোবো হচ্ছে সাফারি করতে। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। আমরা কুলডিয়া এফআরএইচ অবধি যাব, কুলডিয়া এফআরএইচ অবধি যাব, জঙ্গলের মধ্যে দিয়ে টুকটুক টুকটুক করে 5-10 কিলোমিটার আমরা সাফারি করব। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, আপনাদের সঙ্গে সমস্ত অভিজ্ঞতা শেয়ার করব। আর যদি যমুনার দেখা পাওয়া যায় তাহলে সেটা তো দুরন্ত, একদম। নন্দিতা হাসছে শুনে, দেখা যাক, যদি দেখা পাই। এখানেই তো ঘোরাঘুরি করে, দেখা পেয়ে যেতেও পারি, না পাওয়ার সম্ভাবনাই বেশি। আমরা জন্তু জানোয়ার দেখতে আসিনি জঙ্গলের, আমরা প্রকৃতিকে দেখতে এসেছি, জঙ্গলকে দেখতে এসেছি, তো সেটাই দেখব। এরপরে যদি কিছু পাই সেটা বাড়তি পাওনা। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন।